আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোকাম্মেল হক জামিল। এই বাসাটির স্পেসিফিক বিষয় হলো এই ভবনটি দেখতে ডুপ্লেক্সের মতো মনে হয়, কিন্তু আসলে এই ভবনটি ফ্ল্যাট বাসা। এটা নিয়ে আজকে এই ভিডিওটি তৈরি করব। এই ভিডিওটি খুবই ইউনিক। এই ডিজাইনটি আমরা 2022 সালে তৈরি করি আম, রাজীব ভাইয়ের জন্য, গোপালগঞ্জের। তো এই প্রজেক্টের কত টাকা খরচ হবে, এই ভবনটা ফ্ল্যাট বাসাটা কিভাবে আমরা এটাকে ডিস্ট্রিবিউশন করেছি, কয় ইউনিট করেছি, কয়টা রুম দিয়েছি, এই ভবনটার ভিতরে কত টাকা খরচ হবে, এ টু জেড কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করবো। এবং ফ্লোর প্ল্যানিং থেকে শুরু করে আপনার মোট মোট যদি একতলা কমপ্লিট করেন তাহলে কত টাকা খরচ হবে, দোতলা কমপ্লিট করলে কত টাকা খরচ হবে, এগুলো সবকিছু স্টেপ বাই স্টেপ সবকিছু এই ভিডিওতে আসবে। তো এখন আমি আপনাদেরকে এই ভবনটার যে সামনের ভিউটা দেখাচ্ছি। এটা হলো মেইন রোড থেকে, যে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে মেইন রোড থেকে এখানে একটা বড় একটা গেট আছে। এই গেটের ভিতরে কিন্তু মূলত এই ফ্ল্যাট বাসাটা, ঠিক আছে। কিন্তু এটা দেখে কোনোদিন কেউ বলতে পারবে না বাইরে থেকে যে এটা একটা ফ্ল্যাট বাসা। এটা দেখে মনে হবে 100% এটা একটি ডুপ্লেক্স বাসা। তো আমি এখন এই ভবনটার আরো কিছু ছবির 3D পিকচার দেখে, যেটা হচ্ছে নাইট ভিউ। আপনারা একদম দেখতে পাচ্ছেন এখানে একটা সুন্দর মতো একটা পোর্চ দেওয়া আছে। এই পোর্চ অতিক্রম করে ভিতরে কিন্তু গেট, গেটের পরেই তারপরে যে সিঁড়ি, কিভাবে প্ল্যান গুলো সাজিয়েছে এটা আসলে ফ্লোর প্ল্যান দেখালে আপনাদের আরো ক্লিয়ার হবে। এখানে যে বারান্দা রাখা হয়েছে, দুই পাশে বারান্দা রাখা হয়েছে, উপরে কিন্তু একটা ট্রেস রাখা হয়েছে। হ্যাঁ, এটা এটা হচ্ছে রাত্রের একটা ভিউ, এটা হচ্ছে ডে ভিউ। হ্যাঁ, বিভিন্ন অ্যাঙ্গেলে আমাদের অনেকগুলো পিকচার তৈরি করা আছে, যে যেমন এই যে দেখতে পাচ্ছেন একদম একটা গর্জিয়াস ডুপ্লেক্স মনে হয়, কিন্তু আসলে এটা কিন্তু একটা ফ্ল্যাট বাসা। আপনারা যারা চাচ্ছেন যে কম টাকায় একটা ফ্ল্যাট গর্জিয়াস ভাবে করতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই ভবনটি একটা ইউনিক হবে। এবং আপনার অত্র এলাকায় কিন্তু এরকম একটা ডুপ্লেক্স অথবা এরকম একটা ফ্ল্যাট বাসা কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাবে না। তো তাই দেখতে থাকুন। এটার আরো ছবি আছে, এই যে দেখেন সাইডের ডিজাইন গুলো, জানলার লুবারটা আমরা একদম স্ট্যান্ডার্ড ইউনিক ক্লাসিক একটা ডিজাইন দিয়েছি। বেশি গর্জিয়াস কোনো কালার ইউজ না করে সাদা হালকা একটা বেগুনি কালার দিয়ে মানে ভবনটা ডিজাইনটা ফুটিয়ে তুলেছি। ছাদের উপরে এখান থেকে কিছু গাছ লাগানো আছে, আমি আরো ছবি দেখাচ্ছি। এই যে পিছনে কিন্তু যে বারান্দা আছে, পিছনে মানে পিছনে দেখা যাচ্ছে যে চারটা বারান্দা আছে, কিভাবে রাখছে এগুলো কিন্তু সব আমি আলোচনা করব। আর এটা হলো যেমন এই যে সামনের আরেকটি অ্যাঙ্গেল ভিউ। ভিতরে ওনার অনেকগুলো জায়গা আছে, উনি একটা ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী, উনি গোপালগঞ্জে এই বাড়িটি নির্মাণ করবে। তাই এটা 2022 সালে ডিজাইন নিয়েছে। অলরেডি এটা নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। এই যে এটার মানে পুরো ভিউটা, হ্যাঁ, সামনে এখান দিয়ে পার্কিং সবকিছু রাখা হয়েছে, একদম প্ল্যানিং মতো করা হয়েছে। এই ডিজাইনটি আমাদের সম্পূর্ণ করা আছে, স্ট্রাকচার, ইলেকট্রিক, প্লাম্বিং। তো আমি এখন এই ভবনটার ফ্লোর প্ল্যানটা আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আমরা এটা সাজিয়েছি। তো স্ক্রিনে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে এখানে যে আমরা পোর্স রেখেছি, যে এটা হলো এখানে পোর্সটা, এই পোর্সের সামনে কিন্তু একটা ডাবল পাল্লা দেখছি, মানে এখানে কিন্তু গেটটা হবে, যেটা এই যে 3D পিকচারে দেখতে পাচ্ছেন, এই যে এই গেটটা হবে এখানে। এই গেটটা অতিক্রম করে সিঁড়ির নিচ দিয়ে কিন্তু মূলত এই লবিতে আসবে। তো আমি এই সিঁড়ির মাপটা থেকে শুরু করি। তো সিঁড়িটা রাখা হয়েছে 8 ফিট বাই 11 ফিট এই পর্যন্ত। এখানে একটা লবি রাখা হয়েছে 8 ফিট বাই 4 ফিট। তো আমি এই ইউনিটে প্রবেশ করি, যেহেতু এটা দুই ইউনিট কিন্তু দুই পাশে সেম। তো যখন আমি এই ইউনিটের ভিতরে ড্রয়িং রুম, এই ড্রয়িং রুমটি একদম লাক্সারিয়াস ভাবে ড্রয়িং রুমের স্পেস রাখা হয়েছে 10 ফিট বাই 15 ফিট। তারপরে যে এই পাশে একটা আছে আপনার ডাইনিং। এই ড্রয়িং আর ডাইনিং কে আলাদা করার জন্য এখানে একটা কার্টেন অথবা পর্দা অথবা ইন্টেরিয়র মাধ্যমে জিনিসগুলোকে সেপারেট করা যাবে। এটাকে কনজাস্টেড না করে আমরা মূলত এই ডিজাইনটা করি যেন খোলামেলা থাকে। হ্যাঁ, একটা আপনি খাবার টাইমে খাবেন, আপনার আলোচনা মিটিং এ করার সময় মিটিং করতে পারবেন, এ টু জেড করতে পারবেন। এই জন্য আমরা এই ডাইনিং কাম ড্রয়িং স্পেসটা ওপেন রাখি। এটা আলো বাতাস সৌন্দর্যের জন্য, বাচ্চারা এখানে খেলাধুলা করতে পারে। তো এখানে সোফা রুমের সাথে এই পাশে কিন্তু আছে ডাইনিং। ডাইনিংটা হলো 11 ফিট বাই 10 ফিট 7 ইঞ্চি। আর এই ডাইনিং এর এখানে একটা কমন টয়লেট আছে 6 ফিট 8 ইঞ্চি বাই 4 ফিট। তারপরে এই সামনে যখন চলে আসবো, সামনে আসার পরে পাবো আপনার মাস্টার বেডরুম। এই মাস্টার বেডরুমের মাপটা হলো 11 ফিট বাই 15 ফিট, একদম স্ট্যান্ডার্ড। এবং সাথে অ্যাটাচ টয়লেট আছে 5 ফিট 10 ইঞ্চি বাই 6 ফিট 6 ইঞ্চি।
সামনে অ্যাটাচড বারান্দা আছে 8 ফিট 10 ইঞ্চি বাই 4 ফিট 5 ইঞ্চি। এখানে কিন্তু ওই মাস্টার বেডরুমের পাশে যে ডাইনিং এর সাথে এখানে কিচেনটা রাখা হয়েছে 5 ফিট 10 ইঞ্চি বাই 8 ফিট, মোটামুটি স্ট্যান্ডার্ড। তারপরে যখন আমরা পিছনে চলে আসবো তখন পাবো আরো দুইটি বেডরুম। পিছনে দুইটি বেডরুমের একটি কর্নারের যেটা সেটা কিন্তু মাস্টার বেডরুম 11 ফিট বাই 13 ফিট। পিছনে কিন্তু আপনার অলরেডি একটা অ্যাটাচ টয়লেট আছে 7 ফিট বাই 4 ফিট। বারান্দা হলো 5 ফিট 3 ইঞ্চি বাই 4 ফিট 2 ইঞ্চি। তারপরে এখানে আরেকটা গেস্ট বেডরুম আছে 10 ফিট বাই 13 ফিট। এখানে পিছনে আবার অ্যাটাচড বারান্দা আছে 8 ফিট 6 ইঞ্চি বাই 4 ফিট 2 ইঞ্চি। তো আমাদের এই এ ইউনিট এবং বি ইউনিট দুইটি ইউনিট কিন্তু সেম, ঠিক আছে? তাই আমি আর বি ইউনিটটা রিপিট করব না, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে যেই বিষয়টা, মোট তিনটা বেডরুমের ভিতরে দুইটাই মাস্টার বেডরুম, অ্যাটাচ টয়লেট অ্যাটাচ বারান্দা আছে, একটা গেস্ট রুম আছে, তারপরে একটা কমন টয়লেট আছে, তারপরে ডাইনিং ড্রয়িং, খুবই লাক্সারিয়াস, ঠিক আছে? তো এখন এটা তো দেখালাম গ্রাউন্ড ফ্লোর। এখন আমি যদি এটা সেকেন্ড ফ্লোরটা দেখি, যে সেকেন্ড ফ্লোর সিঁড়িতে যখন আপনি উপরে আসবেন, গ্রাউন্ড ফ্লোরে আর ফার্স্ট ফ্লোরে একদম অবিকল সেম আপনার ইউনিটের সব মাপ। এজন্য আমি এটা রিপিট করব না, এই যে দেখতে পাচ্ছেন সকল কিছু সেম। প্রতিটা ইউনিটে 3টা বেডরুম, ডাইনিং, ড্রয়িং, 3টা টয়লেট, তার ভিতরে 2টা অ্যাটাচড, 3টা বারান্দা, তার ভিতরে তিনোটাই অ্যাটাচড বারান্দা, হ্যাঁ, এবং ডাইনিং, ড্রয়িং, কিচেন, কমন টয়লেট, এইভাবে করে জিনিসটা সুন্দর মতো সাজানো। সবচেয়ে বেশি যে স্পেসিফিক যে ডিজাইনটা সেটা হলো যখন আপনি সিঁড়ি দিয়ে এই চকিতে আসবেন, এখান থেকে কিন্তু আপনি টেরেসে আসতে পারবেন। এটা এনিহাও আপনি ফ্যামিলি মেম্বার আসতে পারবেন, অথবা যে কেউ এখানে এই টেরেসে আসতে পারে। এই টেরেসটার ডায়া মানে এটা পরিধিটা বেসটা রাখা হচ্ছে 7 ফিট, ঠিক আছে? এখানে এই জায়গা থেকে এই পর্যন্ত হবে 14 ফিট, আর এখান থেকে এই পর্যন্ত হবে 7 ফিট। এইভাবে এখানে ট্রেসটা রাখা হয়েছে। এই যে ট্রেসটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, এই যে ট্রেস, এই ট্রেসটার কিন্তু সামনে অনেক গর্জিয়াস একটা ডিজাইন। আসলে আপনি প্রথম কনফিউশন হয়ে গেছেন যে এটা মনে হয় ডুপ্লেক্স, বা আপনি যদি মনে করে থাকেন যে এটা ডুপ্লেক্স, আসলে এটা ডুপ্লেক্স না, সেটা আমি প্রমাণ করে দিছি। এখানে কিন্তু আমরা ওইভাবেই ডিজাইনটা তৈরি করি। এখানে টোটালি আপনার দুইটা ইউনিট, নিচে দুইটা ইউনিট ছিল, উপরে দুইটা ইউনিট ছিল। মালিক হয়তো একটা ইউনিট থাকবে, বাকিগুলো ভাড়া দিবে। কিন্তু এত গর্জিয়াস একটা বাড়িতে মানে ভাড়া দেওয়ার জন্য মানুষ ভাড়া নেওয়ার জন্য পাগল হয়ে যাবে, এরকম একটা যদি কেউ গর্জিয়াস একটা বাড়ি করে। এই ভবনটার কিন্তু 3 তলাও আছে, আমি এটা নিয়েও একটা ভিডিও করবো। এই সেম ডিজাইনটার 3 তলাও আছে, এটা নিয়ে আরেকদিন একটা ভিডিও দেব। তো এখন এই ভবনটা করতে কতটুকু জায়গা লাগবে, কত খরচ হবে, এটা নিয়ে আমি আলোচনা করি। এখানে আপনি যদি এই ভবনটা করতে চান, আপনার মিনিমাম আপনার বিল্ডিং এর জন্য জায়গা লাগবে 44 ফিট 1 ইঞ্চি। তো আপনার এই পাশে 3 ফিট, এই পাশে 3 ফিট, 6 ফিট মিনিমাম জায়গা ছাড়ার জন্য আপনার মোটামুটি প্রস্থটা যদি 50 ফিট হয়, তাহলে আপনি প্রস্থতে আপনি এই ভবনটা দেখতে পারেন। আর লং এ যদি আপনার জমিটা মিনিমাম যদি আপনার বিল্ডিং এর জন্য আছে 56 ফিট। তো যেহেতু এতটা গর্জিয়াস ডিজাইন, সামনে আপনার পার্কিং লাগবে, সুন্দর বসার জায়গা লাগবে, তাতে আপনার এই ভবনটা যদি আপনার জায়গাতে করতে চান, তাহলে অন্তত আপনাকে 70 ফিট মিনিমাম জায়গা নিতে হবে আপনার। এই ভবনটা যদি আপনি করতে চান, 70 ফিট যদি জায়গা থাকে, অথবা 60 ফিটে হবে না, 70 ফিট যদি জায়গা থাকে, তাহলে এইভাবে একদম সুন্দর ভিউ দিয়ে আপনি কিন্তু ভবনটা করতে পারবেন আপনার জায়গাতে। আরো বেশি যদি লং এ থাকে, তাহলে তো আরো কথাই নেই। আচ্ছা, এখন আসি এই ভবনটা করতে আপনার কত টাকা খরচ হবে। আমাদের কিন্তু এই ভবনটার স্ট্রাকচার, ইলেকট্রিক, প্লাম্বিং, আর্কিটেক্ট, 3D পিকচার তো দেখিয়ে দিয়েছি, সবকিছু কিন্তু করা আছে। তো এখানে যে আমরা এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, টোটালি এখানে আমাদের গ্রাউন্ড ফ্লোরে 2241 স্কোয়ার ফিট ইয়াতে গ্রাউন্ড ফ্লোরটা আসছে। তারপরে এখানে ফার্স্ট স্ল্যাবটা ঢালাই হবে 2357 স্কোয়ার ফিট, আর সেকেন্ড স্ল্যাবটা 2305 স্কোয়ার ফিট। এখানে কম বেশি হওয়ার কারণ আছে, এটা আমাদের ইন ডিটেলস ডিজাইনে দেওয়া থাকবে। তো আমি এখন আপনাদেরকে ভবনটার টোটাল খরচটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, যে এখন আপনি এটা একতলা করলে কত টাকা আপনি এই একতলা কমপ্লিট করতে পারবেন, আর যদি দোতলা করেন তাহলে কত টাকা খরচ হবে। আমি এই খরচটাও আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা 3D দেখতে থাকেন। আপনারা যদি এই গর্জিয়াস
ডুপ্লেক্সটা মানে দেখতে ডুপ্লেক্স কিন্তু ফ্ল্যাট বাসা, এবং যদি আপনার একতলা কমপ্লিট করেন 2 তলা ফাউন্ডেশন নিয়ে, তাহলে আপনার এটা প্রায় 70 লাখ টাকার মতো খরচ হয়ে যাবে। প্রায় 70 লাখ প্লাস মাইনাস হইতে পারে। যখন আমাদের থেকে ডিজাইন নেবেন, ডিজাইনে আমরা ফুললি এস্টিমেটটা দিয়ে দিই, তো অবশ্যই আপনি ডিজাইনের সাথেই ফুললি এস্টিমেটটা পাবেন। আর যদি আপনি এটা দোতলা কমপ্লিট করেন, যদি এটা আপনি দোতলা ফুললি এভাবে গর্জিয়াস ভাবে কমপ্লিট করেন, তাহলে আপনার এটা 1,05,00,000 টাকা খরচ হবে। 1,05,00,000 টাকার ভিতরে দেখতে আপনারা যারা 4 ভাই আছেন, অথবা মানে 2 ভাই আছেন, যারা 2টা ইউনিট নিয়ে করতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই ভবনটা একদম পারফেক্ট। 3টা বেডরুম গুলো লাক্সারিয়াস, এ টু জেড কিন্তু স্ট্যান্ডার্ড। এখানে 1,05,00,000 টাকা আপনার খরচ হলেও কিন্তু আপনার 4 ভাই অথবা 2 ভাইয়ের জন্য এরকম একটা বাড়ি করা অসাধারণ, আমি বলতে পারি একদম অসাধারণ। তো আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই শেষ করব। আপনি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আর আমাদের নিত্য নতুন ডিজাইন নেওয়ার জন্য আপনি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আমাদের ভিডিওটি আপনি যদি ইউটিউবে দেখে থাকেন, তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন, তাহলে অবশ্যই ফেসবুক পেজটা লাইক ফলো দিয়ে রাখবেন আমাদের নিত্য নতুন ডিজাইনগুলো দেখার জন্য। আর কাস্টমাইজ করে অবশ্যই আপনার পছন্দ মতো ডিজাইন নিতে পারবেন। আপনার জমির একটি কোণাও আমরা অপচয় করি না ডিজাইনের ক্ষেত্রে। সকলে সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।